আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটির সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। সকালে উঠেই অনেক কাজই করেছি। ঘর ঝাড়ু দেওয়া, মুরগির খেতে দেওয়া, তারপর বাইরে সিঁড়ির নিচটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন আসলাম একটু থালা বাসন মাজতে। আর আজ আমার মেয়েটার পরীক্ষা আছে। আজই হচ্ছে লাস্ট পরীক্ষা। তো আজকের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর হয়তো আবার রেগুলার আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারবো। মাঝে একটু গ্যাপ পড়ে গিয়েছিল শুধুমাত্র ছেলে মেয়ের এক্সামের জন্য। আজকে হচ্ছে মেয়েটার লাস্ট পরীক্ষা, তো ওটা শেষ হয়ে গেলে ঝামেলাটা মুক্ত হবে। তো ছেলেটার আর একটা বাদ আছে, ওইটা হচ্ছে কালকে শেষ হবে। তো যাই হোক, এখানে থালা বাসনগুলো একটু মেজে নিচ্ছি। গতকাল রাত্রে যে বাসনগুলো আমার লেগেছিল, তো সেগুলো তো হচ্ছে থেকেই যায় সিঙ্কে। আর প্লেট বাটি যেগুলো থাকে, মগ প্লেট বাটি, এগুলো কিন্তু পরিষ্কার করে রাখি। আর বাদ থাকে এই গামলা পাতিল, এগুলো হচ্ছে আর কি রাত্রে পরিষ্কার করা হয়ে ওঠে না। আর বিশেষ করে আজ কয়েকটা দিন ধরে আমার খুবই শ্বাসকষ্ট বেড়েছে। এতটা বেড়েছে যে খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে রাত 10টার পরে। তো এই কারণে হচ্ছে আমি এইগুলো আর ধুতে পারিনি। গতকাল একটা জিনিস কিনতে গিয়েছিলাম, মানে ইচ্ছা ছিল একটা কেনার, কিন্তু 2টা কেনা হয়ে গেছে। তো আমি একটু মার্কেটে গিয়েছিলাম, আরও কিছু কিছু জিনিস কেনা হয়েছে। সেগুলো অবশ্য আমার নয়, তবে এই কারণে সেগুলো আর দেখালাম না। আর যেটা আমার সেটা একটু দেখাচ্ছি। আর যে আমি ওই রুমের জন্য কিছু কেনাকাটা করতে যাব, সেটার ভিডিওটা পরে দিয়ে দিব। তো এখানে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে, বুঝতেই পারছেন, ফ্রাই প্যান। তো আমার খুব শখ ছিল যে হচ্ছে আমি ফ্রাই প্যানটা ব্যবহার করব, অথবা ফ্রাই প্যানটা আমার লাগবে। তো সেই কারণে হচ্ছে ফ্রাই প্যানটা কিনতে যাওয়া। আমার ফ্রাই প্যান তেমনভাবে নেই, যেটা আছে সেটা হচ্ছে সিলভারের। তো সিলভারের ফ্রাই প্যানটা আমার বরাবরই ভালো লাগে। তবে আমি যে এখন যে ইন্ডাকশনটা ইউজ করছি, ওই ইন্ডাকশনটা কিন্তু আছে ইউজ করা যাচ্ছে না, মানে সিলভারটা ইউজ করা যাচ্ছে না, ওটাতে স্টিল ইউজ করা লাগবে। তো এইটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে এই যে স্টিল ম্যাটের পিছনে আছে, তো এটা কি কাজে লাগবে, মানে কাজে দেবে, হিট নিবে কিনা। তো যাই হোক, একটু টেনশন করছিলাম। আর ওই ছোটোটা আমার প্রথমে কিনিনি, প্রথমে বড়টা কিনছিলাম। এইটা মানে এটার কালার দেখে আমার খুব ভালো লাগছিল। প্রথমে যে ছোটোটা যে কালার, ওই কালারেরই বড়টা নিতে চেয়েছিলাম, কিন্তু ওটার হ্যান্ডেলে দেখছি একটু মানে উঠে যাচ্ছে কালারটা। তো সেই কারণে ওইটা দেখে তো আর ওরকম জিনিস নেওয়া যায় না। তো এই কারণে ওইটাও নিয়েই নিই, এই কালারটা নিয়েছি। এই কালারটাও কিন্তু বেশ লাগছে। তারপর যখন চলে আসছিলাম, তারপর দেখি যে এই ছোট্ট ফ্রাই প্যানটা আছে। প্রথমত আমি কিন্তু ওই ছোটো ফ্রাই প্যানটাই খুঁজতে গিয়েছিলাম। প্রথমে দোকানে মানে যারা ছিল, দোকানের লোক, তারা বললো ছোটো ফ্রাই প্যান হবে না, মানে ওনাদেরও মাথায় বেরিয়ে গিয়েছিল ছোটো ফ্রাই প্যান আছে। আমি বারবার বলছিলাম এর থেকে ছোটো সাইজ হবে কি না, ওনারা বললো না। তারপর যখন বড়টা কেনা হয়ে গিয়েছে, তারপর বললো কি ছোটোটা, মানে যখন কেনাকাটা শেষ, তখন আমি যখন হচ্ছে রুম থেকে চলে আসি, দোকান থেকে বেরিয়ে আসি, সেই মুহূর্তে আসার পথে দেখি যে ওদের ওই ফ্রাই প্যানটা একটা ঝুলিয়ে রাখা আছে। তখন আমি বলছি এই যে একটা ফ্রাই প্যান। তো বলছো ও হ্যাঁ আপা, ওইটার ইনটেক আছে। তো আমি বলছি তাহলে ওইটা একটা দিন। তো এই ছোট্ট ফ্রাই প্যানটার দাম নিয়েছে 650 টাকা। আর বড় যে ফ্রাই প্যানটা রয়েছে, ওটার দাম নিয়েছে 1050 টাকা। তো এইদিকে হচ্ছে আমি তো ভীষণ খুশি, দুইটাই কিনতে পারলাম। আসলে আল্লাহ যেটা পরিকল্পনা করে সেটাই হয়, আমাদের নিজেদের পরিকল্পনা করাই কিছু হয় না। তো
চাইছিলাম একটা কিনতে, কিন্তু আল্লাহ যে দুইটাতে রাজি ছিল, তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো এখানে ফ্রাই প্যানটাতে আমার মানে এত সুবিধা হয়েছে যে আমার খুব ঘন ঘন ডিম ভাজতে হয়। আমার ছেলে মেয়ে দুইটার একটাও কিন্তু সেভাবে মাছ খেতে চায় না। তো এই কারণে দেখা যাচ্ছে আমার ডিমটা বেশ ভাজি করা লাগে, ডিম পোস্ট করা লাগে, এমনি অমলেট করা লাগে। এই কারণে আমার একটা ছোটোখাটো ফ্রাই প্যানের দরকার ছিল। তো এর আগে যে কড়াইটা ইউজ করতাম ওটা তো অনেক বড়, আপনারা দেখেছেন, স্টিলের একটা বেশ বড়সড় একটা কড়াই। তো বারবার অত বড় কড়াই ইউজ করা, ওইটা আবার মেজে ধুয়ে ওঠানো আসলে কষ্ট হয়ে যাচ্ছিল। তো এইদিকে আমি ফ্রাই প্যানটা একটু সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি, আগে ভিম দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটা ইউজ করছি। তো প্রথমে আমি ডিমটা ভেজে দিলাম। আমার ছেলে এবং মেয়ে দুইজনই ভীষণ খুশি যে ফ্রাই প্যানটা দেখে, যেমন এবার তো আমরা নিজেরাও ডিম ভেজে খেতে পারবো। মানে আমার ছেলেটা কিন্তু উল্টাতে পারতো না, তো এটা যখন দেখলো যে এটা ইজিভাবে উল্টানো যায়, তখন ও তো বিশেষ করে অনেক খুশি। তো যাই হোক, এখানে সকালবেলা গোলা রুটি আর ডিম ভাজি করে দিচ্ছি ওদের জন্য। তো ওদের জন্য গোলা রুটি আর ডিম ভাজি করে নাস্তাটা দিয়ে দিব, আর বাদ বাকি রান্নাটা আমি পরে করব। আজ একটু ছাদে কাজ ছিল, জানি না কতটুকু করতে পারবো, তো যতটুকুই করতে পারি না কেন আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার পুরোপুরিভাবে গোলা রুটি 5 পিস মতো করেছি, ওটাতে হয়ে যাবে, মানে এক পিস করে খেলে হয়ে যাবে। সকালের নাস্তা তো, সকালে তেমনভাবে কেউ ভাত খেতে চায় না আমার বাসায়। যদি মানে একদম বাসি ভাত থেকে যায়, সেটা আমি বেশ ভালো করে ঝাল পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিই, তারপর ওরা খায়। তো এইদিকে নাস্তা করার পর দেখছি আকাশে ভীষণভাবে বৃষ্টি শুরু হয়েছে, মানে একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে, ভীষণভাবে বৃষ্টি হচ্ছে। এই জানালাটার পিছনেই ঠিক আমার পুঁইশাক গাছের চারাটা আছে, তো ওইটা আমি একটুখানি দেখতে চাচ্ছি যে ওটা কি পর্যায়ে আছে। আসলে পিছনে তো সেভাবে যাওয়া হয় না, আর ওই বর্ষা কাদার সময়, তো এই কারণে আমি ক্যামেরাটা ব্যাক করে দেখলাম যে ওটা দুইটা ডগা বেরিয়েছে, অনেকটা লম্বা হয়েছে, কিন্তু ওটা পড়ে গেছে। তো এদিকে তেল তেল যতটুকু ছিল ততটুকু তো আমি মুছে নিয়েছি, আর বাইরে অনেক জিনিস ছিল, তো ওই জিনিসগুলো একটু গুছিয়ে নিলাম। আর এই দেখুন, এখানে না প্রত্যেকটা দিনই কিন্তু মোছা হয়, কিন্তু তারপরেও না এতগুলো করে ময়লা থেকেই যায়। ওই যে আমার ওই পাশে দুইটা টাইলস মিস্ত্রিতে লাগাইনি, মানে মিস্ত্রি তো পুরোপুরি টাকাটা নিয়েছে, কিন্তু ওই পাশে দুইটা টাইলস লাগাইনি, বলছিল যে পরে এসে লাগিয়ে দিয়ে যাবো। আসলে হয়েছিল কি, আমার দুইটা টাইলস শর্ট পড়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন এনেছি তাদের খবর দেওয়া হলেও তারা আসেনি। আর পরে আবার আমার ভাইয়ের ঘরে কাজ করে গিয়েছে, কিন্তু এই দুইটা আর লাগাইনি। তো এখন আর কি করার, পরবর্তীতে দেখা যাচ্ছে আমার পাশের ঘরে যখন হাত দিব তখন একবারে ওই টাইলস দুইটা লাগিয়ে নিব, এছাড়া আর কোনো উপায় নেই। তো সকালে সবাইকে নাস্তা পানি করিয়ে দিয়ে এখানে কোটাকাটা করতে আসলাম একদম, কেননা বিকালের দিকে আমার হাজব্যান্ড অফিসে যাবে। আসলে ওনার রিলিভার পড়েছে, মানে অফিসে ওনার এই 2 বছর পরে এবার ডিউটি পড়লো, তো ওনার বিকালে 2 দিন আর 3 দিন সকালে, এভাবেই ডিউটি পড়ছে এবার। তো যেহেতু আমাকে 1টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে, তো বসলে তো আর হবে না, সে কারণে সবাইকে নাস্তা করিয়ে একদম থালা বাসন তো আগেই ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, নিয়ে একবারে গুছিয়ে গাছিয়ে কোটাকাটা করতে এসেছি। এদিকে মেয়েটার ওই যে ঘুম থেকে উঠছিল না, তো ও তো উঠে গিয়ে, মানে ঘুম থেকে উঠছিল না কি, উঠেছে কিন্তু মুখ ধোয়নি। তো এইদিকে দুষ্টামি করছে, আম্মু এটা করবো, আম্মু ওইটা করবো। তাই আমি বলছি, দেখো আবার রোদ বেরিয়ে গেছে, মানে 1-1.5 ঘন্টা মতো খুব সুন্দর বৃষ্টি হয়েছে, তারপর একটু বাইরেরটা পরিষ্কার হয়েছে। তো আমি ওকে বললাম বাইরে দেখে আসো, বৃষ্টি হয়েছে। ও আবার যাচ্ছে বাইরে দেখতে যে গেটের সামনেটা কি অবস্থা। তো বিরাস করে এখানেও নিজে নিজেই মুখ ধোয়া শিখে গেছে এখন। তো এই কারণে ওকে আর এক্সট্রা সময় দেওয়া লাগে না আমার, এইটুকু অন্তত কাজ করলে কতটুকুই এগিয়ে যায় আমার।
তো এখানে আমি সবজি করছি, ও বলছে আমার মগটা এগিয়ে দাও, এটা দাও ওটা দাও। তো আমি বলছি মগটা আমি বসে আছি, তুমি একটু র্যাকের থেকে নিয়ে নাও। তো এসে নিজে নিজে মগ নিচ্ছে, মগ নিয়ে তারপর ও যে আবার মুখটা ধুবে। আসলে হাতে করে তো এখনও ধুতে পারে না, ওর মুখ ধুতে গেলে মগ লাগেই। তো যাই হোক, ওর মতো মুখটা ধুয়ে নিক। আর এদিকে আমি কোটা কাটা করে নিয়েছি, করে রান্নাটাও কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো এখানে ফ্রিজটা দেখছিলাম যে অনেকটা পরিমাণে নোংরা হয়ে রয়েছে। তো ফ্রিজটা আগে সুন্দর করে একটু মুছে নিচ্ছি। আজ বেশ কয়েকদিন পর তাই ফ্রিজ মুছলাম, বেশ কয়েকদিন বলতে মাস 2-3 তো হয়েছেই। তো এরপর এই যে ফ্রিজটা একদম ধুয়ে মুছে একদম নতুনের মতো চকচকে করে নিয়েছি। আমার এই ফ্রিজটা না আমার শ্বশুরের হাতে। আমার খুবই মনে পড়ে আমার শ্বশুরের কথা। আসলে উনি ভীষণ ভালো একটা মানুষ ছিলেন। আর আমার জীবনের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি, এক হচ্ছে আমার আব্বু আর আমার শ্বশুর। তো এনারা দুজন আমি যেটা আর কি চেয়েছি সেটা আমাকে দেওয়ার চেষ্টা করেছে। শুধু দিয়েছে বলে যে ভালো সেটা নয়, ওনাদের ব্যবহারটাও অত্যন্ত ভালো ছিল। আর তাছাড়া ওনারা আমাকে আমার শ্বশুরের কথা বলছি, উনি আমাকে কখনো মেয়ের মতো ছাড়া বৌমা মতো ভাবেনি। তো যখন ফ্রিজটা 2-3 জনের ঘরে মাত্র ছিল, পাড়ায় হয়তো একজন কিনেছিল ফ্রিজ। তো আমি একদিন আমার শ্বশুরের কাছে যেয়ে বলছিলাম যে আপু আমার এরকম জিনিস রাখতে কষ্ট হয়, তো আমার কিছু লাগবে না, আমাকে চেন তৈরি করে দিতে চেয়েছিল। তো আমি বললাম যে না, আমার গলায় চেন লাগবে না, আমার আপনি একটা ফ্রিজ কিনে দেন। তো ওই চেনের টাকা বললো ঠিক আছে, তুমি বাসায় পৌঁছানোর আগেই তোমার বাসায় আমি ফ্রিজ পৌঁছিয়ে দেবো। তো তারপরই দেখা যাচ্ছে আমি গ্রাম থেকে যখন টাউনে বাসায় আসি, তার আগেই আমার হাজব্যান্ড এবং আমার দেওর দুইজনে পছন্দ করে এই ফ্রিজটা কিনে নিয়ে যায়। এই ফ্রিজটা যখন কিনেছিল তখন কিন্তু আমি সাথে ছিলাম না, কিন্তু আমি কালারটা বলে দিয়েছিলাম যে আমাকে আকাশি কালারের একটা ফ্রিজ কিনে, আকাশি কালার হবে, কোনো ফ্লাওয়ার হবে না, স্রেফ এক কালারের হবে। তো যাই হোক, ফ্রিজটা এক দেখায় আমারও খুব পছন্দ হয়েছে। তো যতবারই ফ্রিজটা পরিষ্কার করি ততবারই শ্বশুরের কথাটা মাথায় আসে। অনেক দিন পরে ফ্রিজটা পরিষ্কার করে বেশ মনটাও হালকা লাগছে, মনে হচ্ছে না বেশ ফ্রেশ লাগছে। আসলে যেহেতু খাবার জিনিস রাখা হয়, ফ্রিজটা একটু ভালোভাবে যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু নিজের কাছেও খারাপ লাগে। তো এই ট্রেগুলো আগে থেকেই ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তবে পানিটা এখনও পর্যন্ত ঠিকঠাক ঝরে ওঠেনি। তবে অতটা সময়ও নাই যে একদম ঠিকঠাকভাবে পানিটা ঝরিয়ে তারপর ওগুলো সেট করব। খুব তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে। তো এর ভিতর অনেকটা কাজকর্ম করতে হয়েছে আমাকে। তো এখানে ডিম তুলে নিয়ে আসছিলাম মুরগির ঘরের থেকে, সেই ডিমটা এখানে সেট করে নিচ্ছি। সমস্ত কাজকর্ম করতে করতে এর ভিতরে দেখি পিকু প্রচুর পরিমাণে ডাকাডাকি শুরু করেছে। তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে ও এত ছটফট কেন করছে, এত কেন এপাশ ওপাশ করছে, বিছানা খুঁজছে, কেমন যেন একটা ব্যবহার করছে। তো তারপর হঠাৎ করে দেখি ওর অবস্থা বুঝে বোঝা যাচ্ছিল ওর বাচ্চা হবে। ও বাচ্চা দেওয়ার জন্য এই পরিমাণে ডাকাডাকি শুরু করেছে। আর কাপড় চোপড় এদিক ওদিক, একবার খাটের পরে উঠে ডাকছে, আমাদেরকে ডাকছে যে বুঝতে চাচ্ছে। তো এখানে ও অন্য কোথাও জায়গা করে দিয়েছিলাম, কোথাও বসবে না, ও ঠিক আমার এই ওয়ারড্রপের ভিতরেই বসবে। তো আমার কাপড় চোপড় সব বাইরে বেরো করেছিলাম, করে এখানে একটা পুরাতন বেডশিট পেতে দিয়েছিলাম। তবে দুঃখের বিষয় আমাদের পিকুর একটা বাচ্চাও বাঁচেনি, 2টা বাচ্চা দিয়েছিল। একটা তো মরাই হয়েছিল, আর একটা যা হোক বেঁচে ছিল, হয়তো খাবার খেতে গিয়েছিল, পরে দেখি মরে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।